আসসালামু আলাইকুম। সম্পর্কে ওয়ালাইকুম আসসালাম। জলিল ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জলিল ভাই, আপনার কত বিঘা জমির উপর কুল চাষ করছেন? আমার আপনি? 20 বিঘা জমি কুল আছে। পুরো 20 বিঘা জমির উপর আপনি কুল চাষ কুল করছেন। চাষ করি। কি কি কুল চাষ করছেন আপনি? থাই কুল, বল কুল, তোয়াক কুল, তারপরে বেবি সুন্দরী, 4-5 প্রকারের কুল আছে। ভাই আপনি কতদিন ধরে কুল চাষ করছেন? এখানে 15 বছর মতন। না, আমি সব ধরনের চাষ করি। কি কি চাষ করেন? মালটা, বেগুন, যত প্রকার সবজি আখের চাষ আছে সব কিছু আমি করি। ভাই এই যে 15 বছর ধরে আপনি কুল চাষ করছেন, এমন কোনো বছর কি হয়েছে যেটাতে আপনার কোনো কুলই আসে নাই, অনেক লস হয়েছে? কুলে কি লস হয়? কিছুদিন আগে হয়েছিল নারকেল কুল চাষে, কিন্তু এখন এই থাই চাষ এই নতুন জাত আসার কারণে লস হয় না। নারকেল কুলে কি রকম লস নারকেল হয়েছে? কুলটা আসলে একই টাইমে পাকে, বেশি গরম বা রৌদ্র বা একটু বৃষ্টি হলে ও নষ্ট হয়ে যায় সব। তাড়াতাড়ি কিন্তু নষ্ট এই হয়ে কুলটা তলায় যদি আপনার 5 দিনও ফেলানি থাকে তো এই কুল নষ্ট হয় না। এত সুন্দর এই থাই কুল, থাই বল, এগুলো বেবি সুন্দরী, টক, এটা হলো মানে কৃষকের বাছাই দেয় আর কি। ভাই এই যে আপনি বললেন যে নারকেল কুলটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তবে খেতে তো নারকেল কুলটাই মজা। নারকেলের কুলটা এমন কুল, ধরেন এই কুলটা যত ভালো আছে ওই কুলটা পাশা যখন রৌদ্র বেশি পড়ে পাশাতে লালই ও নিচে পড়ে যায়, ওই কুল বাজারেই নেয় না। ভাই তার মানে আপনি যে বললেন নারকেল গাছটা কুল ছিল আপনার, তাহলে তারপর যখন ওটাতে লস হলো তারপর কি ওটা কেটে দিয়েছেন নাকি ওটার উপর গ্রাফটিং করে আবার থাই কুল চাষ করা শুরু করলেন? ওটা ওই ডাল কেটে আবার ডাল জোড়া দিতে হয়, এই কুল ডাল জোড়া দিয়ে এই কুল তৈরি করা হয়। তার মানে কাটতে হয় না? না, কাটতে হয় না, গাছ ওঠাতে হয় না, ডাল কেটে দিলে ওখান থেকে জোর দিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এই জন্য হচ্ছে চাষিরা এখন নারকেল কুলের পরিবর্তে, যেহেতু ওটাতে লস বেশি হয়, জি। থাই কুলে লাভ বেশি হয়, এই কারণে থাই কুল বেশি চাষ করছে, তাই তো? হ্যাঁ জি। আচ্ছা, রহিম ভাই কোথায় গেল? রহিম ভাই আপনি কি আমার জন্য কুল পাড়তে গেলেন? জি ম্যাডাম, আপনার জন্য কিছু কুল আসলে আপনি খান, খেয়ে দেখেন। আমার অনেক ধন্যবাদ সাতক্ষীরার ভাই। কুল। আমি তো আপনার কুল আগেও খেয়েছি, আবারও খাবো। রহিম ভাই আমাকে একটু বলেন, কুল চাষিরা কুল চাষ করছেন, এমন কি কখনো হয়েছে যে কুল চাষ করার সময় রোগবালাই হয়েছে বা লসের সম্মুখীন হয়েছেন? জি ম্যাডাম, এটা তো ব্যবসায় থাকবে, লাভ লস থাকবে, রোগ থাকবে, কিন্তু এর জন্য আমরা ট্রিটমেন্ট দেই। রোগ আসার আগে আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করি, ছত্রাকনাশক ব্যবহার করি। এ কারণে আমরা আসলে রোগটা আমাদের আক্রমণ করতে পারে না। আক্রমণ করার আগে আমরা এটা বিভিন্ন কীটনাশক দিয়ে এগুলো প্রতিরোধ করতে পারি। কোন কীটনাশক ব্যবহার করেন? বিভিন্ন রকম টাটামিট করি, অ্যান্টাকল ব্যবহার করি, ছত্রাকনাশক বিষ টাটামিট করি, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিষ আছে, বায়ার কোম্পানির আছে। রহিম ভাই আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে কুলটা, এটা তো আপনার সিজনাল ফল, তো যখন এই সিজনটা শেষ হয়ে যায় তখন কি এই ডালপালা, এই জমিটা খালি থাকে? না ম্যাডাম, এই জমি আমরা যখন আমাদের কুল হারভেস্টিং শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আমরা এইগুলো ডালগুলো কেটে ফেলাই। কেটে ফেলানোর পর জমি আবার চাষাবাদ করি। চাষাবাদ করে আমরা কেউ আপনার হলুদ লাগাই, সাথী ফসল হিসাবে আবার আপনার তিল লাগাই। ফেলায় রাখে না কেউ, 2-1 জন হয়তো রাখে, আর সবাই কিছু না কিছু সাথী ফসল হিসাবে এখানে লাগায়। তার মানে কিছু না কিছু আপনারা চাষ করতেই জি থাকেন। জি জি। জলিল ভাই আপনি এই সময় কি করেন যখন হচ্ছে এই ডালগুলো কেটে ফেলেন? এগুলো কাটার পরে আমরা হলো বরবটি চাষ করি, সবজি চাষ, কেউ বেগুন লাগায়, কেউ তিল লাগায়, কেউ হলুদ লাগায়। আপনি কোনটা করেন? আমি বরবটি, হলুদ, তিল চাষ করি। তিল চাষ করলে কাঠের চাহিদাও মেটে, আবার সাংসারিক তেলও বেড়ে যায়। মানে দুইটাই হচ্ছে তিলের চাষ তিল করা চাষ যায়। করলে তিল চাষে লাভবান বেশি, তিলের চাষে লস কেমন হয়? লস হয় না। তিলের চাষে লস হয় না বলা না, যায়? অল্প দিনের ভিতরে তিল উঠে যায়, তারপরে কুয়াশা আসে, কুয়াশা আসার পরে আবার আমরা সার মাটি দিয়ে আবার কুল চলে আসে। মানে ফলের উপযোগী করে তুলি আবার। বুঝতে পেরেছি।